তো আজকে আমি যাচ্ছি মালদ্বীপে। তো আমি ওই মুহূর্তে জাস্ট ইমিগ্রেশন ক্রস করে জাস্ট ওখানে বসছিলাম। অ্যান্ড দেন ওয়েট করতেছিলাম আমার ফ্লাইট কখন যাবে। দেন আমি ওখানে বোর্ডে চেক করলাম যে আমার ফ্লাইট 10:15-তে ছাড়বে। তো জাস্ট আমি ওই মুহূর্তে আমি ওয়েট করতেছিলাম জাস্ট ফ্লাইটের জন্য। অ্যান্ড দেন আমি পাশেই দেখলাম যে প্রবাসী লঞ্চ আছে। তো আমি সেখানে গিয়ে দেখলাম কী খাওয়া যায়। দেন সেখান থেকে আমি কিছু খেলাম, তারপরে আমি ওয়েট করতেছিলাম। অ্যান্ড দেন আফটার দ্যাট দেখলাম আমাদের বোর্ডিং ওপেন হয়ে গেছে। দেন আমি বোর্ডিংয়ের জন্য ওয়েট করতেছিলাম। আপনারা ভিডিও দেখতে পারবেন তাহলে এখন অনেক বড় লম্বা লাইন। আপনারা এখন দেখতে পারেন যে ভাইটা, ওনার নাম কামরুল ভাই। উনি অনেক ফ্রেন্ডলি মানুষ, ওনার সাথে পরিচয় হয়েছে তখনই। এখন আমার সাথে অনেক ভালো সম্পর্ক আমার সাথে। তো জাস্ট আমরা তখন ওই মুহূর্তে সব চেকিং কমপ্লিট করে বেল্ট জুতা সব খুলে জাস্ট ভিতরে বসছিলাম। এবার জাস্ট প্লেনের জন্য ওয়েট করতেছিলাম। উনি জ্যাকেট পরে যে মানুষ দেখতেছেন উনি মেহেদি ভাই, উনি অনেক ভালো মানুষ। আমাদের ফ্লাই হবে আজকে ফিটস এয়ারে। আফটার দ্যাট আমরা ওয়েট করতেছিলাম। অ্যান্ড দেন আমরা প্লেনে চলে যাচ্ছিলাম ওই মুহূর্তে। আপনারা দেখতে পারতেছেন তারিখটা ছিল জানুয়ারি 1 তারিখ। আমি আমাকে একটু নিয়ে নিলাম, আমাকে কেমন দেখা যাচ্ছে। দেন আস্তে আস্তে আমি উঠে গেলাম প্লেনে। আমি উইন্ডো সিট পাই নাই। আমি বলতে বলে গেছিলাম আমাকে উইন্ডো সিট দেওয়ার জন্য। মাঝখানে সিট পেয়েছিলাম, যদি সিট ভালো ছিল, কিন্তু প্লেনে জার্নি ছিল খুবই কষ্টের জার্নি ছিল। কারণ আধা ঘন্টা আগে থেকে কারণ প্লেন যখন নিচে নামবে আধা ঘন্টা আগে থেকে কারণ অফ হয়ে যেত। তাদের আস্তে আস্তে আমি কলম্বো চলে গেলাম। ওখানে কলম্বো নিয়ে গেলাম, আমরা দেখতে পারতেছেন। এখন বাসে করে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমরা অলরেডি এসেও পড়েছি। এটা গৌতম বুদ্ধ। এটা শ্রীলঙ্কাতে আসলে আপনারা সব জায়গায় দেখতে পারবেন। আমি এখন শ্রীলঙ্কান এয়ারপোর্টে আছি, বান্দার নাইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওখানে আমি ওয়েট করতেছিলাম। আফটার দ্যাট আমি একটু পোজ নিয়ে নিলাম, একটা নিজের শ্যুট নিয়ে নিলাম। আপনারা দেখতে পারতেছেন শ্রীলঙ্কা এয়ারপোর্ট অনেক বেশি সুন্দর। আমি দিল্লি এয়ারপোর্টে ছিলাম, মস্কো এয়ারপোর্টে গিয়েছি, দুবাই এয়ারপোর্টে গেছি। কিন্তু মনে হচ্ছে শ্রীলঙ্কা এয়ারপোর্টটা একটু গুছালো, যদিও ছোটো তাও গুছালো। তারপর আমরা ওয়েট করতে দেন আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। এখন বাসে আছি, বাসে দিয়ে আমরা এখন যাচ্ছি। বাসে করে নিয়ে যাচ্ছি। মেবি আমাদের 2-3 মিনিট লেগেছিল বাসে যাওয়ার জন্য, বাস দিয়ে বিমানে যাওয়ার জন্য। কিছুক্ষণ উঠে যাবো আমরা দেখতে পারতেছেন উঠে গিয়েছে অলরেডি। আমার সিটটা চেঞ্জ হয়েছিল তখন, ওরা চেঞ্জ করে দিয়েছে এখানে। যদিও এবার আমি উইন্ডো সিট পাইনি, আমার অত আক্ষেপ নেই, কারণ আমি উইন্ডো সিটে ট্রাভেল করে ইউজ টু। অ্যান্ড দেন আফটার দ্যাট আমার শ্যুট নেওয়া হয়নি। অ্যান্ড দেন ডিরেক্টলি চলে গেছি মালদ্বীপে। এখন আমি আছি ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের বিমানটা ছিল ফিটস এয়ার। খুবই বাজে এয়ারলাইন্স। অ্যান্ড দেন আমরা ইমিগ্রেশন জন্য ওয়েট করতেছিলাম। ইমিগ্রেশন ক্রস করে আমাদের লাগেজ কালেক্ট করতেছিলাম। কিছুক্ষণ লাগেজ কালেক্ট করে আমি চলে যাবো। আমি দেখতে পাচ্ছি এটাতে আমি লাগেজ কালেক্ট করে ফেলছি অলরেডি। চলে যাচ্ছি। ওই যে আপনি দেখতে পারতেছেন, এটাই এয়ারপোর্ট থেকে ভিউটা, মাথা নষ্ট ভিউ। এই দেখতে পারতেছেন খুবই একটা সুন্দর দেশ, খুবই গোছালো, কোনো ক্রাইম নেই, কোনো ট্রাফিক পুলিশ নেই। রাস্তায় আমি হোটেল চলে যাচ্ছিলাম। হোটেল যেতে মেবি 5 থেকে 6 মিনিট লাগছিল, কারণ হোটেল বেশি দূরে না। আর এয়ারপোর্ট দেশটা অনেক ছোটো, তো টাইম লাগে না ওখান থেকে ওখানে যেতে। এটা ছিল আমার হোটেল ভিলো রেস্ট। পাশে একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা দুপুরে খাবার খেয়েছিলাম। এই তো আমার জার্নি সুন্দর দেশে পড়েছিলাম।